Hi everyone, this is M Khan and you are watching my YouTube channel English with M Khan. Once again, I am here with a very important topic for you that has great importance in English language. Today I am going to tell you the appropriate use of has, have, had as main verbs in sentences. And also I will discuss the negative forms of this. Okay, so stay tuned. Don't skip even a single second because every second of the video is very important for you, because at the end of the video hope you will be able to make sentences by yourself. তো চলুন শুরু করা যাক আজকে হ্যাজ হ্যাভ হ্যাড এর ব্যবহার। তো প্রথমে আমরা দেখে নেব হ্যাজ হ্যাভ এর ব্যবহারটা। তো হ্যাজ হ্যাভ সবসময় মনে রাখবেন যে ব্যবহৃত হবে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে। হ্যাজ হ্যাভ যখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এদের মানেটা কি হয়, এদের অর্থটা কি হয়, এরা কোন সেন্সে ব্যবহৃত হয়। মনে রাখবেন হ্যাজ হ্যাভ যখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এদের অর্থ হয় যে কোনো ব্যক্তির অধীনে কোনো জিনিস আছে, অর্থাৎ আমার কাছে, আপনার কাছে বা কারো কাছে যে কোনো জিনিস আছে, এটা ইংরেজিতে বলার জন্য, এটা ইংরেজিতে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি হ্যাজ হ্যাভ মেন ভার্ব হিসেবে। এবার বলি হ্যাজ এবং হ্যাভ। হ্যাজ ব্যবহৃত হবে শুধুমাত্র সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে এবং হ্যাভ ব্যবহৃত হবে শুধুমাত্র প্লুরাল সাবজেক্টের সঙ্গে। তবে আয়ের পরে অবশ্যই হ্যাভ বসবে এবং ই এর পরে অবশ্যই হ্যাভ বসবে। এবার হ্যাজ কাদের পরে বসবে আমরা সবাই জানি, হি, ইট, সি এবং যে কোনো নাম, এদের পরে হ্যাজ বসবে। এবার এদের অর্থটা আরো সহজ করে দিই। যেমন আই হ্যাভ মানে হচ্ছে আমার আছে, হি হ্যাজ বা সি হ্যাজ তার আছে, দে হ্যাভ তাদের আছে, ওয়ে হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে বা তোদের আছে বা আপনাদের আছে বা আপনার আছে। এবার যে কোনো নাম দিয়েও বলতে পারি। যেমন রোহিত এর আছে, তাহলে রোহিত হ্যাজ। এইরকম ভাবে আমরা বাক্য বানাবো। এবার আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিই। যেমন আমার কাছে কি আছে, আপনার কাছে কি আছে, এই সমস্ত কিছু আজকে আমরা এই এক্সাম্পলের মধ্যে জেনে নেব। যেমন ধরুন আমার একটি বই আছে, তখন ইংরেজিতে কি বলবো? ওই যে বললাম আমার আছে, ইংরেজিটা কি? আই হ্যাভ। তাহলে আমার কি আছে? একটি বই, তাই না? তাহলে কি বলবো আমি? আই হ্যাভ আ বুক। আপনার একটি পেন আছে, ইয়েস ইউ হ্যাভ আ পেন, আমরা ব্যবহার করতে পারি। তাদের একটি বড় বাগান আছে, তাহলে কি হবে? দে হ্যাভ আ বিগ গার্ডেন, আমরা এভাবে বলবো। যেমন বিরাট, বিরাটের অনেক সেঞ্চুরিজ আছে, তাই না? তাহলে কি বলবো? বিরাট হ্যাজ মেনি সেঞ্চুরিজ, তাই না? এইভাবে আমরা বাক্য গঠন করব। আরো আমরা এক্সাম্পল দিতে পারি। যেমন আমার কাছে কিছু নাই, তখন কি বলবো? আই হ্যাভ নাথিং। আমার কাছে অনেক কিছু আছে, তখন কি বলবো? আই হ্যাভ মেনি থিং। এবার বলবো, ব্যবহার করব আমরা হ্যাড। হ্যাড শুধুমাত্র ব্যবহৃত হবে পাস্ট টেন্সে। তাহলে হ্যাড, হ্যাজ হ্যাভ যে সেন্সে ব্যবহৃত হয়েছিল সেই সেন্সে ব্যবহৃত হবে হ্যাড। হ্যাড মানে কারো কাছে কোনো জিনিস ছিল, তাই না? অর্থাৎ কারো কাছে যে কিছু ছিল সেটা বোঝানোর জন্য আমরা কি বলবো ইংরেজিতে? হ্যাড। যেমন এক্সাম্পল আমরা দিয়ে দিই আপনাকে সহজ করার জন্য। আই হ্যাড আমার ছিল, ইউ হ্যাড তোমার ছিল, হি বা সি হ্যাড তার ছিল, দে হ্যাড তাদের ছিল, উই হ্যাড আমাদের ছিল, সচিন হ্যাড সচিনের ছিল, তামিম হ্যাজ তামিমের ছিল। এইরকম ভাবে যখন কারো কোনো কিছু জিনিস ছিল অতীতে বোঝানোর জন্য তখন আমরা ব্যবহার করব হ্যাড। আরো আপনাদেরকে এবার বড় এক্সাম্পল দিই। যেমন আমি বলতে পারি ওয়ান্স আই হ্যাড আ বিগ গার্ডেন। তাহলে একদা আমার কি ছিল? কোন এক সময় একটা বড় বাগান ছিল, তাই না? আমরা বিভিন্ন রকম ভাবে বাক্য বানাতে পারি। এটাও আমরা বলতে পারি সচিন হ্যাড গ্রেট রেপুটেশন ইন দ্য সোসাইটি, এটাও আমরা বলতে পারি। এইভাবে আমরা বাক্য বানিয়ে নেব। তাহলে যখন আমাদের প্রয়োজন হবে যে আমাদের কোনো কিছু অতীতে ছিল তখন সেটা বলার জন্য আমরা ব্যবহার করব হ্যাড। তাহলে বাক্যগুলো আমরা শিখে গেলাম। তাহলে বর্তমানে কোনো জিনিস আমার কাছে, আপনার কাছে, এর কাছে, ওর কাছে আছে, সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব হ্যাজ হ্যাভ। আর অতীতে যখন থাকবে তখন আমরা ব্যবহার করব হ্যাড। তাহলে এর ব্যবহারটা আপনারা পুরোপুরি শিখে গেলেন। এবার মনে মনে বা আস্তে আস্তে আপনারা বানাতে থাকুন বাক্য। আপনার কাছে কি কি আছে এগুলো দিয়ে আপনি বানাতে থাকুন। চলে আসি, এদের একটা নেগেটিভ ফর্ম আছে। শুধু যে আছে বা শুধুই যে ছিল সেটা তো অনেক সময় আমরা বলি না। আমরা অনেক সময় কি ব্যবহার করি? আমার ছিল না, তার ছিল না বা আমার নেই, এরকম কথা ব্যবহার করি না? সেই সেন্সে আমরা কিভাবে নেগেটিভ ফর্ম ব্যবহার করব
সেটা আমরা জেনে নেব। খুব সহজ। যেমন আমার কোনো বই নেই, আই হ্যাভ নো বুক। তার কোনো ছেলে মেয়ে নেই, হি হ্যাজ নো চিলড্রেন। আমরা বলে দিব। তাহলে যখন ব্যবহার করবো কারো কাছে কিছু নেই, তার এরকম ভাবে বাক্য গঠন করব। বা এরকম ভাবে করতে পারি আমরা, যেমন হি হ্যাজ নট আ বুক, তার কোনো বই নেই। আবার সেটাকে আমরা এভাবে বলতে পারি, হি হ্যাজ নো বুক। তাহলে যেটা আপনাদের ভালো লাগবে, বলতে সুবিধা হবে, এইভাবে বানিয়ে নিই। কারণ বলতে পারি আই হ্যাভ নট আ বুক, এটাও বলতে পারি। এটাকে আবার সুন্দর করে বলতে পারি আই ডোন্ট হ্যাভ এনি বুক। এইভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন আরেকটা এক্সাম্পল দিই, হি ডাজ নট হ্যাভ এনি নোটবুক। বোঝাতে পারলাম? তাহলে এইভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স হ্যাডকে দিয়ে ব্যবহার করব। হ্যাডের ক্ষেত্রেই ব্যবহার করব সেম। আই হ্যাড নো প্ল্যানস বিফোর কামিং হিয়ার। তাহলে এখানে আসার আগে আমার কোনো প্ল্যান ছিল না। বুঝতে পেরেছেন? বা 2 years ago আই হ্যাড নো এনি বাইক, এটা আমরা বলতে পারি। সে এইভাবে আমরা নেগেটিভ আমরা বানাতে পারবো। তাহলে যখন কোনো কিছু আছে বা কোনো কিছু ছিল বা কোনো কিছু নেই বা কোনো কিছু ছিল না, এগুলো বলার জন্য আমরা কি ব্যবহার করব? হ্যাজ, হ্যাভ, হ্যাড। এর সঠিক ব্যবহারটা আমরা জেনে গেলাম। তাহলে এইরকম হ্যাজ, হ্যাভ, হ্যাডকে ব্যবহার করে আপনিও আপনার কি কি আছে বা কি কি নেই বা কি কি ছিল বা কি কি ছিল না, এগুলো আপনি ভাবুন এবং বাক্যগুলো বলতে থাকুন। তবেই দেখবেন যে আপনার ইংরেজিটি সুন্দর হয়ে গেছে বা ইংরেজিতে আপনি বলতে পারছেন। যদি আমার ভিডিওটি ভালো থাকে, ইনফরমেটিভ লাগে আপনাকে, এখান থেকে যদি আপনি শিখেন, তো সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, লাইক, click on the bell icon so that you will be get notified immediately after releasing my video. So meet you again. Thank you.